একজন সাহাবী মসজিদুল নববীর মধ্যে হাতে খেজুর নিয়ে খাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা কি জানো ওই জিহাদের ময়দানে কোনো ব্যক্তি যদি শহীদ হয়ে যায় তো মরলেই জান্নাত। কি মরলেই জান্নাত। তো সাহাবীর হাতে কিছু খেজুর ছিল, সাহাবীর হাতে কি ছিল? কিছু খেজুর খাচ্ছে। তো সাহাবী বলছে, কি বললেন? বলছে এপারে মরবা ওপারে জান্নাত। তো সাহাবী, চলেন, বুঝতে পারেননি ফিলিংস, বুঝতে পারেননি, চলেন। মানে ওই কোটা খেজুর খেলে দেরি হয়ে যাবে, খেজুর গুলাকে ফেলে দিয়ে তিনি চলে গিয়েছেন। কিছুক্ষণ পর বা একদিন পর বা দুদিন পর একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ছেলেটাকে মনে পড়ে, ওই ছেলেটা। আল্লাহ রাসূল বলছে, কোন ছেলেটা? ওই যে খেজুর খেতে খেতে বললো যে চলেন। তো হ্যাঁ, ওকে আমি দেখলাম, তিনি জিহাদের ময়দানে শহীদ হয়ে পড়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি দেখতে পাচ্ছি তার এই পাখিটা, সবুজ কলিজাটা সবুজ পাখি হয়ে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। এইরকম হতে হবে এই দিন ইসলামের জন্য। শোনার সাথে সাথে মানতে হবে, কোন রকমের কোনো টাল বাহানা হবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কোটিপতি মানুষ ছিলেন, খুব টাকাওয়ালা মানুষ। তিনি, তার বাড়িতে আমি মদ ঢেলে দিচ্ছি, সাহাবীদেরকে তখন মদ হারাম না। একজন ব্যক্তি এসে বলছে, শুনুন, আল্লাহ তাআলা মদের আয়াত নাজিল করে দিয়েছে, মদ হারাম। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনাসকে বলছে, আনাস জি বলেন, মদের যতগুলা কলসি আছে, ঠিলি আছে, সবগুলাকে ভেঙে গুড়িয়ে দাও। মদ এমন ভাঙতে লাগলো যে মদের জোয়ার বইতে লাগলো মদিনার গলিতে। দেখেন, একটা কথা শোনা মাত্রে সঙ্গে সঙ্গে ভেঙে দিয়েছে। আর আমি দিন রাত বলছি, আলেমরা দিন রাত বলছে, এখনো আপনি আপনার মুদিখানার দোকানে যান, পানবিড়ি জর্দা এখনো বিক্রি হয় না? পানবিড়ি জর্দা গুল খৈনি এটা এখনো বিক্রি হয়। কিন্তু সাহাবীরা শোনা মাত্রই কি করেছে? সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে, কোন রকমের কোনো প্রশ্ন হবে না। শোনার সাথে সাথে মেনে নেওয়া, এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে ভালোবাসা। কারণ দুনিয়াতে এবং আখেরাতে দুই জায়গায় হিরো হতে হবে, এক জায়গায় হিরো হয়ে কাজ নাই। কারণ এইখানে আপনি হিরো হলেন আর ওইদিকে গিয়ে আপনি জিরো হয়ে যাবেন, অবস্থা খুব খারাপ হবে। কেননা বাসস্থান হচ্ছে ওইটা, হচ্ছে আমাদের জন্য আসল, ওইটা আসল বাসস্থান। এইটা যেদিন থেকে আমরা আমাদের ভিতরে উপলব্ধি করতে পারবো, সেদিন থেকে আমাদের জীবন পরিবর্তন হবে ইনশাল্লাহ। তাহলে কি, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসায় কি করতে হবে? যা শুনবো সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। সামিয়ানা ও আতানা, শুনলাম এবং মেনে নিলাম, এই গতিতে চলতে হবে। 4 নম্বর পয়েন্ট কি? আল্লাহর কাছে দোয়া কবুল করাতে গেলে হালাল রুজি জরুরি। প্রয়োজনে ভিক্ষা করে খেতে হবে, তারপরে হারাম রুজি করা যাবে না।